মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার ২ দশকের একচ্ছত্র আধিপত্যের কেন্দ্রবিন্দু আজ আক্ষরিক অর্থে ধূলিসাৎ। বিগত ২০ বছর ধরে যেখান থেকে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান হামলার নির্দেশ দেওয়া হতো, কাতারের আল উদেইদ ঘাটের সেই কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টার বা প্রধান কমান্ড সেন্টারকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরান। মার্কিন সাময়িকী এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনের এক এক্সক্লুসিভ রিপোর্টে ফাঁস হয়েছে শতাব্দীর সবচেয়ে বড় সামরিক লুকোচুরির ঘটনা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন টানা ৯ সপ্তাহ ধরে বিশ্ববাসীর কাছ থেকে লুকিয়ে রেখেছিল যে যুদ্ধের প্রথম ২ দিনেই ইরানের হাই প্রিসিশন ব্যালিস্টিক মিসাইল আমেরিকার ১৬টি ঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, যার মধ্যে আল উদেইদের এই কমান্ড সেন্টার আজ পুরোপুরি অকার্যকর বা ইনঅপারেবল। প্রশ্ন হল, ইরানের মিসাইল হামলার ঠিক আগ মুহূর্তে সেন্টকমের কমান্ডাররা কেন তাদের ১০,০০০ সেনাকে মৃত্যুর মুখে ফেলে রেখে ৭,০০০ মাইল দূরে আমেরিকার সাউথ ক্যারোলাইনায় পালিয়ে গেলেন? এবং সবচেয়ে বড় প্রশ্ন, আল উদেইদ ঘাঁটির এই কমান্ড সেন্টার পুনরায় নির্মাণ করতে পেন্টাগন আজ কেন এত ভয় পাচ্ছে? তারা কি তবে নীরবে মেনে নিয়েছে যে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটির পতন শুরু হয়ে গেছে? মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দাবার বোর্ডে আমেরিকা আজ এমন এক চেকমেটের শিকার হয়েছে যা হজম করা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শুরুতে আসা যাক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শতাব্দীর সেরা এই লুকোচুরির গল্পে। আমরা সবাই জানি, যখনই আমেরিকার কোনো ঘাঁটিতে হামলা হয়, পেন্টাগনের প্রথম কাজই হলো মিডিয়াকে ব্ল্যাকআউট করা। তারা দাবি করে আমাদের কোনো ক্ষতি হয়নি, শুধু কয়েকজনের মাথা ব্যথা হয়েছে। কিন্তু সত্য শেষ পর্যন্ত চাপা থাকে না। ক্রিস গর্ডন এবং এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনের চাঞ্চল্যকর রিপোর্ট পশ্চিমা বিশ্বের সেই মিথ্যাচারের মুখোশ পুরোপুরি খুলে দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধের প্রথম দিকেই যখন ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাত শুরু হয়, ঠিক তখনই ইরান তাদের মাস্টারমাইন্ড স্ট্র্যাটেজির চূড়ান্ত রূপ দেখায়। মাত্র ৪৮ ঘণ্টা বা ২ দিনের ব্যবধানে ইরানের নিখুঁত ব্যালিস্টিক মিসাইলের আঘাতে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার অন্তত ১৬টি সামরিক ঘাঁটি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। ট্রাম্প প্রশাসন এবং মার্কিন মিডিয়া অত্যন্ত সুকৌশলে পুরো ৯টি সপ্তাহ ধরে সাধারণ আমেরিকান জনগণ এবং বিশ্ববাসীর কাছ থেকে এই ভয়াবহ পতনের খবর লুকিয়ে রেখেছিল। তারা ভয় পাচ্ছিল এই খবর বাইরে এলে সুপার পাওয়ার আমেরিকার বেলুন এক নিমিষেই চুপসে যাবে। কিন্তু এর চেয়েও বড় এবং চরম অপমানজনক সত্য লুকিয়ে আছে কাতারের আল উদেইদ ঘাঁটির পতনের পেছনের গল্পে। আল উদেইদ হল মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, আর এর ভেতরে থাকা কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টার হল আক্ষরিক অর্থে মার্কিন বিমান বাহিনীর মস্তিষ্ক। গত ২০ বছর ধরে আফগানিস্তান, ইরাক, সিরিয়া থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যে যত বিমান হামলা হয়েছে তার সব কিছুর ছক কষা হয়েছে এই কমান্ড সেন্টার থেকে। কিন্তু যেদিন ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো কাতারের আকাশ চিরে আল উদেইদ ঘাঁটির উপরে আছড়ে পড়ে, সেদিন আমেরিকার বিলিয়ন ডলারের পেট্রিয়ট এবং থার্ড ডিফেন্স সিস্টেমগুলো পুরোপুরি অকেজো হয়ে যায়। ইরানের মিসাইলগুলো কোনো র্যান্ডম হামলা ছিল না, সেগুলো অত্যন্ত নিখুঁতভাবে সরাসরি সেই CAOC বা মগজের উপর পিন পয়েন্ট স্ট্রাইক করে। মার্কিন সামরিক কর্মকর্তারাই আজ স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে এই হামলার পর তাদের ২ দশকের গর্বের কমান্ড সেন্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। এখানে উন্মোচিত হয় আমেরিকার চরম কাপুরুষতা এবং যুদ্ধক্ষেত্র থেকে লেজ গুটিয়ে পালানোর এক ঐতিহাসিক চিত্র। পেন্টাগন দাবি করেছে যে হামলায় কোনো মার্কিন কমান্ডার হতাহত হননি। কেন হতাহত হননি জানেন? কারণ হামলার ঠিক আগে যখন মার্কিন ইন্টেলিজেন্স বুঝতে পারে যে ইরানের মিসাইল তাদের দিকে ধেয়ে আসছে, তখন সেন্টকমের শীর্ষ কমান্ডাররা তাদের ঘাঁটি ছেড়ে পালিয়েছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে কমান্ডাররা মধ্যপ্রাচ্যে বসে যুদ্ধের আস্ফালন করতেন, তারা কাতারের ওই ঘাঁটিতে থাকা নিজেদের ১০,০০০ সৈন্য এবং মিত্রদের একেবারে মৃত্যুর মুখে ফেলে রেখে রাতের অন্ধকারে ৭,০০০ মাইল দূরে আমেরিকার সাউথ ক্যারোলাইনার এয়ারফোর্স বেসে নিজেদের যান বাঁচাতে পালিয়ে যান। পেন্টাগন এখন এটিকে কৌশলগত স্থানান্তর বা ব্যাকআপ সাইটে শিফট করা বলে নাম দেওয়ার চেষ্টা করছে। কিন্তু একজন সাধারণ সামরিক বিশ্লেষকও বোঝেন যে কমান্ডারদের এই পলায়ন কোনো কৌশল ছিল না, এটি ছিল নিশ্চিত মৃত্যু ভয়। তারা ভালো করে জানত যে আমেরিকার কোনো ডিফেন্স সিস্টেমই ইরানের হাই প্রিসিশন মিসাইলের ঝাঁক আটকাতে পারবে না। তাই তারা নিজেদের সৈন্যদের ইরানের দয়ার উপর ছেড়ে দিয়ে নিজেদের প্রাণ নিয়ে রণে ভঙ্গ দিয়েছেন। আমেরিকার এই পলায়ন শুধু একটি ঘাঁটির পতন নয়, এটি মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্যের কফিনে সবচেয়ে বড় পেরেক। আজ ইসরায়েল এবং অন্যান্য আরব মিত্ররা বুঝতে পারছে যে বিপদের সময় আমেরিকা কাউকে চেনে না।
যে পরাশক্তি নিজেদের কমান্ডারদের বাঁচাতে ৭,০০০ মাইল দূরে পালিয়ে যায়, তারা কিভাবে মধ্যপ্রাচ্যের মিত্রদের রক্ষা করবে? ইসরায়েল আজ ভয়ে কাঁপছে, কারণ তাদের মাথার উপর থেকে আমেরিকার সেই সুরক্ষার ছাতা চিরতরে সরে গেছে। কিন্তু আমেরিকার অপমানের শেষ এখানেই নয়। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল আল উদিদ ঘাঁটির সে কমান্ড সেন্টারটি ধ্বংস হওয়ার পর পেন্টাগন আজ এক নতুন এবং ভয়ঙ্কর বিতর্কের মুখে পড়েছে। একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন যে পেন্টাগনের ভেতরের জেনারেলরা এখন বিতর্ক করছেন কাতারের এ ঘাঁটিতে সে কমান্ড সেন্টারটিকে আদৌ নতুন করে আর নির্মাণ করা ঠিক হবে কিনা। একটু ভেবে দেখুন, এটা কতটা চরম পরাজয়ের লক্ষণ। আমেরিকা, যাদের $1 ট্রিলিয়ন সামরিক বাজেট, তারা আজ এক কমান্ড সেন্টার নতুন করে বানাতে ভয় পাচ্ছে। কেন? কারণ তারা খুব ভালো করে জানে যে আল উদেদ ঘাঁটি এখন ইরানের মিসাইলের সহজ লক্ষ্যবস্তু। আর তারা যদি নতুন করে সেখানে $1 বিলিয়ন খরচ করে কমান্ড সেন্টার বানায়ও, ইরান সেখানে যে কোনো মুহূর্তে আবার মিসাইল মেরে সেটিকে ধুলোয় মিশিয়ে দেবে। অর্থাৎ পেন্টাগন নীরবে মেনে নিয়েছে যে পারস্য উপসাগর এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী ঘাঁটি বানানোর দিন তাদের শেষ। তারা এখন বুঝতে পারছে সমকক্ষ বা পিয়ার অ্যাডভার্সারি হিসেবে ইরানের আধুনিক প্রযুক্তির সামনে তাদের পুরনো স্টাইলের ফিক্সড বা স্থায়ী ঘাঁটিগুলো এক একটি জ্বলন্ত মৃত্যুফাঁদ ছাড়া আর কিছুই নয়। আজ মধ্যপ্রাচ্যের আকাশ এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী। স্যাটেলাইট ফুটেজ, ফাঁস হওয়া গোপন রিপোর্ট এবং কমান্ডারদের পলায়নের দৃশ্য প্রমাণ করে যে আমেরিকা আজ ইরানের মিসাইল শক্তির সামনে কতটা অসহায়। প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে ফাঁকা হুমকি দিচ্ছেন, আর অন্যদিকে তার বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে। এই দ্বিমুখী নীতি প্রমাণ করে যে তারা যুদ্ধ করতে ভয় পাচ্ছে। তারা বুঝতে পেরেছে ইরানে সরাসরি হামলা করা মানে মধ্যপ্রাচ্যে নিজেদের কবর নিজেরাই খোঁড়া। দর্শক মণ্ডলী, আমেরিকা পালিয়ে গিয়ে প্রমাণ করল তারা আর সেই অজেয় সুপার পাওয়ার নেই। ইরানের মিসাইলগুলো আজ তাদের নিজেদের তৈরি করা ঘাঁটি থেকে তাড়িয়ে দিচ্ছে। ইসরায়েল এখন একা এবং তাদের বাংকারগুলো এখন তাদের শেষ ভরসা। মধ্যপ্রাচ্যের আকাশ আজ আক্ষরিক অর্থেই মুক্ত। সেখানে আজ উড়ছে ইরানের প্রযুক্তিগত এবং কৌশলগত বিজয়ের নিশান। ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে ইমানি শক্তি, নিখুঁত মেধা এবং নিজস্ব প্রযুক্তির কাছে আমেরিকার $1 মিলিয়ন আর ফাঁকা আস্ফালন কতটা তুচ্ছ। ইতিহাস মনে রাখবে এই দিনটিকে, যেদিন সুপার পাওয়ার আমেরিকা তাদের নিজেদের কমান্ড সেন্টার ফেলে লেজ গুটিয়ে ৭,০০০ মাইল দূরে পালিয়ে গেছে। আপনারা কি মনে করেন, কাতারের ঘাঁটি ফেলে সাউথ ক্যারোলাইনায় কমান্ডারদের এই পলায়ন কি কৌশলগত সিদ্ধান্ত ছিল, নাকি ইরানের মিসাইলের ভয়ে লেজ গুটিয়ে পলায়ন? আমেরিকার এই ঐতিহাসিক পতনের পর মধ্যপ্রাচ্যের নতুন সুপার পাওয়ার হিসেবে কি ইরান আত্মপ্রকাশ করবে? আপনার তীক্ষ্ণ বিশ্লেষণ এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং আপনি যদি মনে করেন আমেরিকার এই দম্ভচূর্ণ হওয়ার গোপন সত্য সবার জানা উচিত, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।